মানুষের সাথে যতই বিনয়ী হবার চেষ্টা করি, মানুষ ততই পেয়ে বসে, সেটা আপন হোক আর পর হোক। কিছু মানুষের কাজকর্ম দেখেও না দেখার ভান করে থাকি, যাতে তাদের সাথে আমার কোনো মনোমালিন্য না হয়, কথা কাটাকাটি না হয়। কিন্তু এমন এমন ব্যাপার ঘটনা ঘটায় যাতে সেই কথার উত্তর দেওয়া লাগে, অন্যায়ের প্রতিবাদ করা লাগে। আমি কেন জানি খারাপ কোনো কিছু দেখতে পারি না, খারাপ কোনো কথাবার্তা সহ্য করতে পারি না। মানুষ মনে কষ্ট পাবে সেই ভেবে অনেক কিছু দেখেও না দেখার ভান করে থাকি, অনেক কিছু আমি বলি না। অথচ সেই মানুষগুলি দেখি আমাকে পিন মেরে কথা বলে, তখন আর চুপ করে থাকতে পারি। তখন যখন কথা বলি তখন আমি খারাপ হয়ে যাই। যদি আমি চুপ করে সহ্য করতাম, বোবো হয়ে থাকতাম, তখন আমি খুব ভালো থাকতাম। যাই হোক, এখন আর কারো কাছে ভালো হওয়ার কিছু নাই। সবাই যাতে ভালো থাকে সেই দোয়াই করছি। সবাই অনেক টাকা পয়সার মালিক হয়েছে, এখন সবার বড় বড় কথাও বের হয়েছে। আর এটা ছিল আমার ঢাকা থেকে গ্রামে যাওয়ার ভিডিও। এই তো আমি ক্যান্টিনে চলে আসছিলাম বাচ্চাদের জন্য খাবার নিতে, তারপর এখান থেকে খাবার নিয়ে নিলাম। অনেক দিন পর গ্রামে যাচ্ছি, প্রায় 8 মাস 9 মাস পরে আমি গ্রামে যাচ্ছি। তাও আমার একটা দরকারে আমি গ্রামে যাচ্ছি। আর যাবো করলেই তো যাওয়া হয় না, সংসার আছে, বাচ্চাদের মানে কলেজ ভার্সিটি আছে, একজনের কলেজ বন্ধ থাকলে আরেকজনেরটা খোলা থাকে, এরকম করতে করতে আর যাওয়া হয় না। অনেক দিন পর যাচ্ছি, আর এখন দেখি সব কিছুই আপডেট হয়ে গেছে, লঞ্চগুলোও আপডেট হয়ে গেছে। লঞ্চে এসে আমরা কোনো কেবিনই পাইনি। আমি উঠছি আর এই টাইমেই লঞ্চটা ছেড়ে দিছে। আমি তো ভাবছি মনে হয় লঞ্চ 9:15টায়, কিন্তু আমি ঘাটে আসছি 8:30টার দিকে। আসার সাথে সাথেই দেখি লঞ্চটা ছেড়ে দিছে। আমি ওঠার 5 মিনিট পরেই দেখি লঞ্চটা ছেড়ে দিছে। তারপরেই তো বিজনেস ক্লাসে আমরা সিট নিয়ে নিলাম। তারপরে স্যান্ডউইচ খাচ্ছি, মানে খুব খিদা লাগছে। বাসা থেকে কোনো কিছু মানে না খেয়ে আসছি। আমি আবার কোনো দিকে যাওয়ার কথা বললে আর খেতে পারি না। তারপরেই তো একটু বের হয়ে, মানে শৌখিন থেকে বের হয়ে সামনে একটু ঘোরাঘুরি করতেছি। আমরা যে বিজনেস ক্লাসে বসছি ওইটাকে আমরা শৌখিনই বলতাম আগে, এখন বলে বিজনেস ক্লাস। মানে এখন সব কিছু আপডেট হয়েছে তো, তাই নামও চেঞ্জ হয়ে গেছে। আর এখন বিজনেস ক্লাস হয়ে দামও বাড়ায় ফেলছে সিটের। আমার মনে হয় ঢাকা থেকে চাঁদপুর আসতে এত টাকা ভাড়া না, অনেক ভাড়া নেয় প্রতিটা সিটের। আর এই তো মুন্সিগঞ্জ চলে আসছে লঞ্চ। মানে ঢাকা থেকে চাঁদপুর আসতে মনে হয় যে বেশিক্ষণ লাগেনি, আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি চলে আসছে। আর এই জায়গায় দেখেন কোনো এক গ্রুপ, হয়তো সব বাড়ির সবাই একসাথে আসছে, সবাই সিঁড়ির মধ্যে কীভাবে বসে আছে। ভালোই লাগে সবাই একসাথে আসলে, অনেক মজা হয়। কিন্তু আমি ঢাকা থেকে গ্রামে আসতে চাইছিলাম আমি একা। ছেলে দুইটারে বলছিলাম তোরা তোর আব্বুর কাছে থাক, কিন্তু ছেলে দুইটা থাকবে না। আর আমি যেদিন গেছি সেদিন এত রোদ ছিল আর এত গরম ছিল, বাবারে বাবা। মনে মনে ভাবছিলাম যে গ্রামে গেলে যদি বৃষ্টি হয়। আল্লাহ এমন বৃষ্টি দিছে, আমি যেদিন গেছি সেদিন রাত্রে বৃষ্টি শুরু হয়েছে। আমি আসার আগ পর্যন্ত শুধু বৃষ্টির জন্য কোথাও বের হইতে পারিনি, কোথাও কারো বাসায় যেতে পারিনি, শুধু বাসায় মনে হয় যে বন্দি ছিলাম। জানি না আল্লাহ কেন জানি আমার মনের সব কথা বুঝে ফেলে, আমি কি চাই কি না চাই। আর এই তো আমরা কিন্তু চাঁদপুর লঞ্চঘাট চলে আসছি। চাঁদপুর লঞ্চঘাটও আগের চেয়ে অনেক সুন্দর করছে, নতুনভাবে করছে, অনেক ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।